আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের এই রেসিপিটির একটা বিশেষত্ব হলো যে এটা হচ্ছে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি। তো সেটা কি, চলুন দেখে নেওয়া যায়। তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাউয়ের খোসা। আমরা কিন্তু বেশিরভাগই এই খোসাগুলো ফেলে দেই, কিন্তু এই খোসা না ফেলে আমরা কিন্তু চাইলে অনেক মজার মজার রেসিপি তৈরি করতে পারি। তো তারই একটি আজকে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি লাউয়ের খোসা আর আলুগুলোকে একরকম ভাবে কুচি করে নিয়েছি বা চিকন করে কেটে নিয়েছি, মানে আলু ভাজির জন্য যেভাবে কাটি আর কি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু ফালি করা কাঁচামরিচ। তারপর এগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। তো এর মাঝে আমি সেই কুচি করা আলু আর লাউয়ের খোসাগুলোকে খুব ভালো মতো ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা সেই আলু আর লাউয়ের খোসা কুচি। তারপর এগুলোকে একটু ভালো মতো নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া। তো ব্যাস, আমাদের কিন্তু আর অন্য কোনো উপকরণ লাগবে না। এখন এই লবণ হলুদটাকে ভালো মতো নেড়ে চেড়ে আলু আর লাউয়ের খোসার সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে অল্প আঁচে রান্না করে নিতে হবে বা জাল দিয়ে নিতে হবে। তো একটু আগে আমি বলেছিলাম যে আর কোনো উপকরণ লাগবে না। তো এখানে আমি একটা স্বাদে ম্যাজিক ম্যাগি, যে স্বাদে ম্যাজিক পাওয়া যায় সেটা দিয়েছি। তবে এটা অপশনাল, এটা আপনারা যদি ভালো লাগে বা হাতের কাছে থাকে বা খেয়ে থাকেন সেক্ষেত্রে ব্যবহার করবেন, যদি ভালো না লাগে দিবেন না। বাট এটা দিলে কিন্তু এই ভাজির স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়। তো আপনারা চাইলে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো স্বাদে ম্যাজিকটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এটাকে কিন্তু একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে, যেহেতু ভাজি। তো এটাতে কোনো পানি ব্যবহার হবে না, হালকা তেলে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাই এটা কিন্তু খুব দ্রুত লেগে যায়, দেখতেই পাচ্ছেন। তো যখন আলু আর লাউয়ের খোসাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তার মানে আমার ভাজিটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজেই একটা মজার আইটেম হয়ে গেল। আর এখনকার বাজারে প্রতিটি পণ্য দ্রব্যের দাম এতটা বেশি যে সবজি বলেন বা যাই বলেন না কেন সবকিছুই কিন্তু আমাদের খুব চড়া দাম দিয়ে কিনতে হয়। তো সেই দাম দিয়ে কেনা জিনিস যতটা সম্ভব অপচয় না করে বা ফেলে না দিয়ে যতটুকুই ব্যবহার করা যায় সেটা আমাদের জন্যই সাশ্রয়ী হয়। আর লাউয়ের খোসা দিয়ে কিন্তু খুব মজার ভর্তাও হয়, যেটা রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।